বড় ধরনের কেবলে সঠিকভাবে কিভাবে ট্যাপিং করবেন। তো অনেকে ট্যাপিং করতে গেলে বিভিন্নভাবে এলোমেলো করে ফেলেন, বা এখানে দেখা গেল ট্যাপিং করার সময় বিভিন্ন টিউমারের মতো হয়ে যায়। তো সঠিকভাবে যদি ট্যাপিংটা করতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে, আর যারা টেকনিক্যালি কাজ করেন তাকে সঠিক নিয়মগুলো জানতে হবে। তো এখানে যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা হলো 25 RM কেবল। তো এই কেবলটা এখানে লাক্সটা দেখতে পাচ্ছেন 25 RM লাক্স। তো এখানে এই যে এই ধরনের যে কেবলগুলো কিন্তু আমরা যদি সঠিকভাবে ট্যাপিং না করি তাহলে আমরা যখন সার্কিট ব্রেকারে এই যে লাক্সগুলো আমরা যখন সার্কিট ব্রেকারে যদি এই যে দেখেন আমরা যদি ট্যাপিং ছাড়া সঠিকভাবে যদি ট্যাপিং ছাড়া লাগাই বা বেশি ট্যাপিং করে ফেলি তাহলে কি সমস্যাটা হবে, এখানে এই নাট বসাতে কিন্তু সমস্যা হয়, ভালো করে নাটটা চেপে বসানো যায় না। আর যদি কম করে ফেলি তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার এইটা উত্তপ্ত হয়ে, এটা যেহেতু 25 RM লাক্স বুঝতেই পারছেন, অনেক লোড, অর্থাৎ 1 RM সমান আমরা জানি যে 1450 ওয়াট। তো 1450 গুণন 25 বুঝতে পারছেন যে কত ওয়াট, এটা বিশাল ওয়াট কিন্তু। তো এটাকে সঠিকভাবে কিভাবে আমরা ট্যাপিং করব। তো ট্যাপিংটা যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো ট্যাপিংটা করার আগে এই দেখেন আমরা ট্যাপিংটাকে এভাবে খুলে এভাবে ধরে এই যে দেখেন এভাবে, যারা নতুন টেকনিক্যালি কাজ করেন তারা কিন্তু শিখে নেন, এবং যারা ইলেকট্রিক্যালে পড়াশোনা করতেছেন তারা কিন্তু দেখা গেল অনেকে ডিপ্লোমা করে কিন্তু আমি ডিপ্লোমাদারীদেরকে ছুটো করতেছি না। তো আমি নিজেও ডিপ্লোমা করেছি। তো যখন আমি ডিপ্লোমা করার পরও কিন্তু আমি ভালো করে ইলেকট্রিক্যালের যে কাজগুলো জানতে পারতাম না। অর্থাৎ এটার একটা মাত্র কারণ আমাদের পলিটেকনিক্যালে প্র্যাকটিক্যাল কিন্তু কম করানো হয়। অর্থাৎ অনেকেই আমরা ডিপ্লোমা করার পর কিন্তু যে প্র্যাকটিক্যালে যে কাজগুলো এগুলো কম করাতে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে কষ্ট হয়ে যায়। তো দেখেন আমি তাদেরকে বলবো আবার, এবং যারা টেকনিক্যালি কাজ শিখতে চান তাদেরকে বলবো তো সঠিকভাবে সঠিক নিয়মগুলো জানবেন। তো এই যে ট্যাপিং করার জন্য এভাবে ধরবেন, এভাবে ধরে আস্তে ট্যাপিংটাকে একটু টান রাখবেন, টান রেখে এই যে এভাবে ট্যাপিংটা করবেন, আস্তে 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 সামনের দিকে নিয়ে যাবেন। তো এই যে দেখেন সামনের দিকে নিয়ে যাবেন। তো এই যে হয়ে গেল। তো এতটুকু রাখা লাগবে নাটের জন্য। তো আবার এটাকে এবার আবার ঘুরিয়ে দেখেন আস্তে 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 আস্তে, অর্থাৎ 2 থেকে 3টা পেজ দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইটাই হলো সঠিক নিয়ম ট্যাপিং করা। তো আমরা যদি একটানা শুধু ট্যাপ করতেই থাকি তাহলে এখানে কিন্তু একটা টিউমারের মতো হয়ে যাবে। তো টিউমারের মতো হয়ে গেলে তখন এই যে আমি বলেছিলাম যে সার্কিট ব্রেকারে কিন্তু বসানো যাবে না। তো দেখেন এখানে এখন বসালে কিন্তু স্মুথলি সুন্দরভাবে বসানো যাবে। এই যে দেখেন এখন কিন্তু কোনো ঝামেলা হবে না। তো এটাই হলো মূলত বিষয় ট্যাপিং করার। তো আশা করি বুঝতে পারছেন সঠিক নিয়মটা। তো এভাবেই কিন্তু আপনারা ট্যাপিংগুলো করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।